আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলিল্লাহি আম্মা বা'দ। ছোট্ট বন্ধুরা, রাসূলের কথা শুনে প্রোগ্রামের আরও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা গত ক্লাসের হাদিসগুলো মুখস্থ করে নিয়েছো এবং তোমাদের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো পূরণ করে নিয়েছো। এখন আমরা আজকের প্রথম হাদিসটি দেখব। আজকের প্রথম হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন ইল্লা বিতিয়্যিবি নাফসিন মিনহু, কারো সন্তুষ্টি ছাড়া তার সম্পদ গ্রহণ হালাল হবে না। অর্থাৎ আমরা যখন অন্যের সম্পদ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ইসলামের যে মূলনীতিগুলো আছে, যে কোন কোন ক্ষেত্রে আমরা তার সম্পদ ব্যবহার করতে পারবো, তার জিনিসপত্র ব্যবহার করতে পারবো না, এই ব্যাপারগুলো আমরা আসলে কীভাবে ব্যবহার করব সেই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি কোনো কারো সম্পদ গ্রহণ করতে চাও, কারো সম্পদ নিতে চাও বা কোনো জিনিস ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে মূলনীতিটা কি বা কোন কোন বিষয় তোমাকে লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার সন্তুষ্টি, অর্থাৎ সে যদি তোমাকে ইচ্ছে করে দেয় তাহলে নিতে পারবে, আর যদি ইচ্ছে করে না দেয় তাহলে তুমি নিতে পারবে না। এটা হতে পারে যে স্বল্প মূল্যে হতে পারে, একেবারে ফ্রি হতে পারে, এমন কিছু। তো যদি তোমাকে সন্তুষ্ট চিত্তে দেয় তাহলে তুমি গ্রহণ করতে পারবে, আর যদি তুমি তার সম্পদ নিচ্ছ কিন্তু সে সন্তুষ্ট নয় তাহলে কি হবে না, এটা তোমার জন্য হালাল হবে না। তো এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমরা দেখব যে জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি হতে পারি যেখানে মূলত সন্তুষ্ট অসন্তুষ্টির ব্যাপারগুলো আছে এবং কিভাবে আমরা সম্পদগুলোকে ব্যবহার করব। তো প্রথম কথা হলো দান করা, মানুষকে সাহায্য করতে মন থেকে দান করা। অর্থাৎ তুমি যখন মানুষকে দান করছো বা কাউকে সাহায্য করছো আর্থিকভাবে, সেক্ষেত্রে তুমি মন থেকে দান করবে। এমন যেন না হয় যে তুমি মানুষকে দেখানোর জন্য করছো বা চাপে পড়ে করছো, অথবা মানুষ কি বলবে, সমাজে মানুষ তোমাকে কীভাবে বিবেচনা করবে, সেই বিষয়গুলোকে মাথায় না রেখে তুমি মন থেকে দান করবে। অর্থাৎ যখন তুমি নিজের থেকে দান করছো সেটা কী হবে, তোমার দানটা গৃহীত হবে। যদি এমন হয় যে তুমি চাপে পড়ে দান করছো, তোমাকে কেউ ফোর্স করছে এই জন্য দান করছো, বা দান না করলে খারাপ দেখা যায় এই জন্য দান করছো, বা দান করছো যাতে করে তুমি শ্রেষ্ঠ হতে পারো, সবার কাছে পরিচিত হতে পারো, এই জন্য ফেম পাওয়ার জন্য, প্রসিদ্ধি লাভ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু এটা সুন্দর হবে না। তোমাকে মন থেকে দান করতে হবে যে আমি প্রয়োজন এর কারণে আমি এত টাকা দান করলাম, এমন। 2 নম্বর হলো ব্যবসা বাণিজ্যে সততা বজায় রাখা এবং অন্যদের সাথে সৎভাবে আচরণ করা। অনেক সময় যেটা হয় যে ব্যবসার ক্ষেত্রে এটা হয় যে তুমি হয়তো কোনো একটা জিনিস বিক্রি করছো, কেউ কিনতে এসছে, হ্যাঁ, তুমি যে দামটা বলেছো সে তার চেয়ে কম দাম বলে জিনিসটা নিয়ে যাবে সরাসরি, এমন হয়। মানে ধরো যে কোনো একটা পণ্যের দাম বলা হয়েছে 500 টাকা এবং ক্রেতা যে কিনতে গেছে সে করে 300 টাকা বলে নিয়ে প্যাক করে গুছিয়ে নিয়ে যায়, আরে দাও, আরে দে, এই কথা বলে কী করে সে নিয়ে যায়। অথচ বিক্রেতা যিনি তিনি কিন্তু 500 টাকা জিনিস 300 টাকা দিতে রাজি নন, সন্তুষ্ট নন। তো তার এই কথাটাকে বিবেচনা না রেখে তুমি যে কী করলে, তোমার পাওয়ার আছে বা তুমি শক্তিশালী, সেই জায়গা থেকে আরে দে, এই কথা বলে যে তুমি নিয়ে গেলা, আরে দেন সমস্যা নাই, এই সমস্ত কথা বলে যে তুমি পণ্যটা নিয়ে আসলে, এটা কী হবে না, তোমার জন্য হালাল হবে না। কারণ যিনি বিক্রি করছেন তিনি কী করেননি, মন থেকে তোমাকে এটা দেননি। সুতরাং তুমি এখন কী করবে, তার কাছে 200 টাকা তুমি তার কাছে ঋণে আছো, তোমাকে ঋণটা পরিশোধ করতে হবে, বা সে তোমার কাছে পায় সেই টাকাটাও পরিশোধ করতে হবে। তো এইভাবে যেটা হয় যে আমরা সাধারণত ব্যবসার ক্ষেত্রে সততা বজায় রাখতে পারি না, এই সততা বজায় রাখতে হবে। অথবা ধরো যে বিক্রেতাদের পক্ষ থেকে এরকম হয়, সাধারণত শুনেছে যে গুলিস্তানে না কেমন হয় যে পণ্য জোর করে কিনতে হয়। তুমি যদি বলো যে আমার এই জিনিসটা এটার দাম কত, হ্যাঁ, দাম বলবে যে ওদের মতো করে বলবে, বাড়িয়ে বলবে, তুমি বলবে যে না নিব না, বলবে যে এটা না নিলে এটা দেখেন, বলে যে না ভালো লাগে নাই, তাহলে এটা দেখেন, আরও দামি জিনিস আছে ওইটা দেখেন, এটা দেখেন, সেটা দেখেন করে তুমি যখন বলবো যে না পছন্দ হয় নাই, তখন ওরা রেগে যাবে, এই পছন্দ হয় না মানে, এতগুলো জিনিস দেখাইছি পছন্দ হয় না মানে। আবার যখন বলবে যে কি এটা, ওরা একটা দাম বলেছে, ওরা তো অনেক বেশি বাড়িয়ে বলে, ধরো যে 300 টাকা জিনিস 3000 টাকা বলে অনেক সময়, তুমি বললা যে না আমি 600 টাকা দিব বা 1000 টাকা দিব বা 300 টাকায় বললে, সে বলবে এই জায়গাতে জিনিস কিনতে আইসেন, তুমি আপনি কি মার্কেট চেনে এখানে আসেন কিনতে, ওখানে আসেন কিনতে, এরকম কথা বলবে। তো এই যে কথাগুলো বলছে এগুলো কী করছে, তোমাকে মোরালি ডিমোরালাইজ করছে বা তোমাকে নিচে করছে, এটা ঠিক না। তুমি পণ্যের যা দাম তা বলবে, তার যদি পছন্দ হয় তাহলে নেবে, না হলে নেবে না। তুমি যে কিনতে গিয়েছো, কোনো কিছু ক্রয় করতে গিয়েছো, তুমি বলবে যে আমি এত টাকা দিব, যদি হয় সে যদি দেয় তুমি নিয়ে আসবে, না হলে তুমি চলে যাবে। এটাই হচ্ছে সিস্টেম। এখানে যেন কোনো মনোমালিন্য না থাকে যে একজন জোর করে তোমার উপর চাপিয়ে দিল বা জোর করে কেউ নিয়ে গেল, না, এভাবে ইসলামী জীবন ব্যবস্থা এভাবে চলতে পারে না, ইসলামী ক্রয় বিক্রয় এভাবে চলতে পারে না। তো ব্যবসায়িক ক্ষেত্রে সততা ধরে রাখতে হবে এবং জোরাজোরি করা যাবে না, জোর করে কোনোটা নেওয়া যাবে না, আবার জোর করে কাউকে দেওয়াও যাবে না। 3 নম্বর হলো পরিবারের প্রতি যত্ন। অর্থাৎ তোমার যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তাদের পরিবারে কিন্তু হক আছে। অর্থাৎ পরিবারের মা বাবাকে তুমি দেখবে, সন্তান সন্ততি যারা আছে তাদেরকে দেখবে,
আমাদের মাঝে একটা সমাজে ভুল ধারণা আছে যে আমরা কী করি, দান সদকা করি কিন্তু পরিবারের মানুষকে দেখি না। অথচ পরিবারের মানুষকে যদি আমরা দেখি, যত্ন নিই, তাহলে কী হবে, দুইটা কাজ হবে। একটা হচ্ছে যে আত্মীয়তা সম্পর্ক ধরে রাখা হবে, এবং আরেকটা হলো তোমার দায়িত্ব যে আছে সেই দায়িত্ব পালন করা হবে। পাশাপাশি তুমি যে সদকা করছো সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বলে গণ্য হবে। এই জন্য যা করতে হবে তা হলো যে পরিবারের প্রতি যত্ন নিতে হবে। তোমার মা বাবার তুমি সেবা যত্ন করবে, তাদেরকে মাসিক খরচ দিবে, বা হচ্ছে যখন যা প্রয়োজন হয় সেটা কিনে দিবে। এবং পাশাপাশি তোমার সন্ততি যখন হবে, তোমার ছোটো ভাই বোন যারা আছে তাদেরকেও তুমি দিবে। এতে করে কী হবে, একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। আর এর মাধ্যমে তোমাদের কী হবে, সম্পদের সঠিক ব্যয় নিশ্চিত হবে। সুতরাং আমরা কী করবো, পরিবারের যত্ন নিব। 4 নম্বর হলো হালাল উপার্জন। হালাল উপার্জন এবং দানের মধ্যে সন্তুষ্টি থাকা। অর্থাৎ আমরা যা কিছু করতে চাই, যেখানে আমাদের সম্পদের প্রয়োজন হয়, সেই সম্পদটা যে আমরা ব্যয় করব, সবসময় যেন আমরা খেয়াল রাখি যে আমাদের সম্পদটা বৈধ উপায়ে উপার্জন করা হচ্ছে কিনা। অর্থাৎ আমরা যেন কখনোই অবৈধ উপায়ে সম্পদ উপার্জন না করি। এই জন্য আমাদের কী করতে হবে, যে বৈধ উপায়ে সম্পদ উপার্জন করতে হবে এবং সেগুলো দান করতে হবে। এখন তুমি কারো কাছ থেকে বা কাউকে ঠকিয়ে বা কারো কাছ থেকে জোর করে আত্মসাৎ করে অনেকগুলো টাকা নিয়েছো, সেখান থেকে তুমি কিছু দান করলে, এই দানের কোনো ফায়দা নেই। বরং আমাদের কী করতে হবে, যেমন ধরো অনেক আছে না যে সে অন্যের জমি বা হচ্ছে যে ভূমি আছে, ভূমিদস্যু, সে হচ্ছে কি মানুষের জমি নিজের নামে লিখে নেয়, তারপর হচ্ছে কি সেখানে মাদ্রাসা করে মাদ্রাসা চালায়, বা হচ্ছে বিশাল একটা জায়গা নিয়েছে, বা হচ্ছে সে একটা হাউজিং করবে, তো এখানে যত দরিদ্র অসহায় মানুষ আছে তাদের সবার জমি আছে, এই সব জমিগুলো কী করে সে একবার আত্মসাৎ করে, এবং আত্মসাৎ করে তারপরে ওইখানে একটা মসজিদ করে বা একটা মাদ্রাসা করে বা হচ্ছে একটা কমিউনিটি রাখে, বাকিটা সে হাউজিং হিসেবে ইউজ করে। আবার ধরো যে আমাদের দেশে যারা হচ্ছে নেতৃত্ব পর্যায়ে যারা আছে, তারা কী করে, বিভিন্ন দেশের টাকা বিভিন্ন খাতে তারা ব্যয় করে এবং আত্মসাৎ করে, মানে কোটি কোটি টাকা তারা হচ্ছে কি আত্মসাৎ করছে, লুট করছে। তারপর তারা হচ্ছে কি সামাজিক কাজে দেয়, ওইখানে পুল করে দিবে, এখানে ব্রিজ করে দিবে, ওইখানে হচ্ছে কি একটা পানির কল বসিয়ে দিবে, এমন। তো অবৈধ উপায় উপার্জন করে তারপর হচ্ছে তারা দান করছে, এটা ঠিক না। তুমি যদি দান করতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, বৈধ উপায়ে উপার্জন করতে হবে, তারপর তুমি সেটা দান করতে পারো। 4 নম্বর হলো সম্পদের মূল্য। সম্পদ দিয়ে মনকে প্রশান্তি দেওয়া সম্ভব। অর্থাৎ সম্পদ হচ্ছে খুবই কষ্টের মাধ্যমে উপার্জিত হয়, তাই না? এবং এটাকে তুমি যদি সঠিক পথে ব্যয় না করতে পারো, তাহলে তোমার জন্য এটা ক্ষতি বয়ে আনবে। এখন আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে যে বড়লোক মানে সে হচ্ছে কি 500 বছর পরে জান্নাতে যাবে, এবং দরিদ্র মানে কি সে 500 বছর আগেই জান্নাতে চলে যাবে। না, আমাদেরকে মনে রাখতে হবে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া এবং পরীক্ষা। সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া এবং পরীক্ষা। অর্থাৎ আল্লাহ তোমাকে যদি সম্পদ দিয়ে থাকেন এবং এই সম্পদ যদি তুমি সঠিক পথে ব্যয় করো, তাহলে এই সম্পদে তোমার জন্য একটা দয়া হবে, আল্লাহ তোমাকে দয়া করেছেন। আর যদি সম্পদ তোমাকে দিয়েছেন এবং তুমি সেটাকে সঠিক পথে ব্যয় করছো না, তাহলে এটা তোমার জন্য পরীক্ষা। ফলে এই পরীক্ষায় তুমি পাসও করতে পারো, ফেলও করতে পারো। তো সম্পদ পাওয়া মানে এই যে হচ্ছে একদম মানে ভালো কিছু তাও না, আবার সম্পদ না পাওয়া যে ভালো তাও না। তোমাকে যদি সম্পদ দিয়ে থাকেন সেটার মধ্যে পরীক্ষা আছে, দয়া আছে। আবার একইভাবে তোমাকে যদি সম্পদ না দিয়ে থাকেন সেটার মধ্যে কী আছে, পরীক্ষা আছে, দয়াও আছে। ধরো কাউকে সম্পদ দেওয়া হয়েছে, সেই সঠিক পথে ব্যয় করলো, তাহলে এটা তার জন্য দয়া। আবার সম্পদ দেওয়া হয়েছে কিন্তু সঠিক পথে ব্যয় করেনি, বরং হচ্ছে কি খারাপ কাজে ব্যবহার করেছে, তাহলে এটা তার জন্য পরীক্ষা। ওকে, এখন কাউকে সম্পদ দেওয়াই হয়নি, এটাও তার জন্য দয়া এবং পরীক্ষা। দয়া কীভাবে, তাকে যদি সম্পদ দেওয়া হতো সে চাইলে এটা কী করতে পারতো, খারাপ কাজে ব্যবহার করতে পারতো, সেটা তো করতে পারছে না এখন, তাহলে গুনাহ থেকে বেঁচে গেল। আবার যদি হচ্ছে যে সম্পদ দেওয়া হয়নি এবং সেটা নিয়ে সে হচ্ছে ক্ষুব্ধ, সে আল্লাহকে অভিযোগ করছে, আল্লাহ তুমি আমাকে কেন দিলা না, যে কী এমন অপরাধ করছিলাম তুমি আমাকে সম্পদ দিলা না, বা হচ্ছে এটা দিলা না, ওইটা দিলা না, এই যে অভিযোগগুলো মানে হচ্ছে সে আল্লাহর প্রতি রাগ বা ক্ষোভ রাখছে, এবং এগুলোর কারণ কী হবে, তার সাথে আল্লাহর দূরত্ব তৈরি হবে। তো এখানে অবশ্যই পরীক্ষা ফেল করলো। এই জন্য আমাদের সম্পদ থাকুক বা না থাকুক, যদি থাকে ভালো কাজে ব্যবহার করবো, যদি না থাকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো এবং ধৈর্য ধারণ করবো। এর মাধ্যমে কী হবে, সম্পদ আমাদের জন্য সুখ বয়ে আনতে পারে, সম্পদ আমাদের জন্য কী করতে পারে, প্রশান্তি বয়ে আনতে পারে। যদি সম্পদ থাকে আমরা সম্পদ দান করবো, এর মাধ্যমে প্রশান্তি লাভ করবো। আর যদি সম্পদ না থাকে তাহলে আমরা তাসবিহাতের মাধ্যমে সদাকার সওয়াব অর্জন করবো। তো আশা করি তোমাদের কাছে এই যে সম্পদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, অর্থাৎ সম্পদ কার সম্পদ কীভাবে গ্রহণ করা যাবে, কোন কোন প্রক্রিয়া অবলম্বন করা যেতে পারে, কীভাবে করতে হবে, সেই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখন আমরা হাদিসটি মুখস্থ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন ইল্লা বিতিবি নাফসিম মিন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন ইল্লা বিতিবি নাফসিম মিন। আমি অল্প অল্প করে পড়ছি, তোমরা আমার সাথে পড়ো। লা ইয়াহিল্লু মালু ইমরিইন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন ইল্লা বিতিবি নাফসিম মিন, ইল্লা বিতিবি নাফসিম মিন,
লা ইয়াহিল্লু মালু মরিইন ইল্লা বিতিবি নাফসিম মিন, লা ইয়াহিল্লু মালু মরিইন ইল্লা বিতিবি নাফসিম মিন, কারো সন্তুষ্টি ছাড়া তার সম্পদ গ্রহণ হালাল হবে না। অর্থাৎ কারো সন্তুষ্টি ছাড়া তুমি যদি তার সম্পদ গ্রহণ করো তাহলে কী হবে, সেটা তোমার জন্য হারাম হবে, এবং হারাম থেকে আমাদের কী করতে হবে, বেঁচে থাকতে হবে। এবং হালাল হারামের কারণে দেখা যায় যে মানুষের দুয়া অনেক সময় কী হয়, কবুল হয় না। অর্থাৎ কেউ যদি হারাম পন্থায় উপার্জন করে এবং সেই সম্পদ দিয়ে যে দেহ গঠিত হয়, সেই দেহ কী করবে, জান্নাতে যেতে পারবে না, বরং জাহান্নামে যাবে। এই জন্য আমাদের হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালালের উপরে সন্তুষ্ট থাকতে হবে। হালাল যদি অল্প হয় তারপরে কী করবো, আমরা তাতেই সন্তুষ্ট থাকবো। তো এই হচ্ছে হাদিসের শিক্ষা। আশা করি তোমরা হাদিসটা বুঝতে পেরেছো। আজকের প্রথম হাদিসটি শেষ হলো, এখন আমরা দ্বিতীয় হাদিস চলে যাব। আজকের দ্বিতীয় হাদিসটি একটু বড়, তবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের জীবনের সাথে খুবই গভীরভাবে জড়িয়ে আছে এবং সেগুলো আমাদের কাজে লাগবে মৃত্যুর পরে। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তো এই হলো হাদিসের আরবি। বাংলাটা হলো, যখন একজন মানুষ মারা যায় তার সব কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি কাজ ব্যতীত: সদাকা জারিয়া, উপকারী জ্ঞান, অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে থাকে। অর্থাৎ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পূর্বে সে সালাত পড়তে পারে, সে রোজা রাখতে পারে, সে সদাকা করতে পারে, মানুষকে দাওয়াত দিতে পারে, অনেক ভালো ভালো কাজ করতে পারে, কিন্তু মৃত্যুর মাধ্যমে কী হয়ে যায়, মানুষের কাজগুলো বন্ধ হয়ে যায়। সে চাইলেই এখন আর সালাত পড়তে পারবে না, সে হজ করতে পারবে না, সে মানুষকে দাওয়াত দিতে পারবে না, বা কাউকে কোনো কিছু শেখাতে পারবে না, তার মাধ্যমে কোনো আর কাজ হবে না, তার আমাদের দরজা কী হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তবে তিনটা জিনিস চলমান থাকে, মৃত্যুর পরেও সেগুলো চলতে থাকে। সেগুলো কি? যদি এমন হয় যে তুমি সদাকা করেছো এবং এই সদাকার কারণে কি হচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে, বা তুমি জ্ঞান অর্জন করেছো, সেই জ্ঞানের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলে, তারা সেই জ্ঞানের ধারা অব্যাহত রেখেছে, এক্ষেত্রে কী হবে, তোমার এই আমলটা চলতে থাকবে। আর এটা হলো, তোমার যদি এমন নেক সন্তান থাকে যারা তোমার জন্য দোয়া করবে, তাহলে কী হবে, এটা তোমার জন্য একটা ভালো কাজ হিসেবে গণ্য হবে। তো এই গুরুত্বপূর্ণ হাদিসটি আমাদের জীবনে কীভাবে বাস্তবায়ন করতে পারি, বা সে আমলগুলো আমরা কীভাবে করতে পারি, তাই এখন আমরা দেখে নেব। 1 নম্বর, সদাকা জারিয়া। জীবিত অবস্থায় কিছু সদাকা বা দান করা যা মৃত্যুর পরও অব্যাহত থাকে। সদাকা জারিয়া মানে হচ্ছে যেটা চলমান, জারিয়া মানে কি, যেটা চলছে, চলমান থাকবে, ক্রমাগত চলতে থাকে। তো এই সদাকা এমন সদাকা হতে পারে যা তুমি কী করছো, দান করছো এবং সেগুলো চলছে। তো আমরা যদি দান করি, সেই দানগুলো কখনো কখনো শেষ হয়ে যায়। যেমন তুমি কাউকে 10 টাকা দান করলে বা 50 টাকা দান করলে, সেটা শেষ হয়ে গেল। কিন্তু যদি এমন হয় যে তুমি তোমার বাড়ির পাশে একটি গাছ লাগিয়ে রেখেছো, বা কোথাও একটা গাছ লাগিয়ে রেখেছো, এবং এখান থেকে মানুষ উপকৃত হচ্ছে, যে গাছটা বড় হচ্ছে, তোমার মৃত্যুর সাথে তো গাছের মৃত্যুর সম্পর্ক নেই, তুমি মারা যাওয়ার পরে কী করবে, গাছটা থাকবে। তো এই গাছ থেকে যে ফলমূল হচ্ছে, বা এগুলো থেকে মানুষ খাবে, পশু পাখি খাবে, তারপরে এখান থেকে ছায়া গ্রহণ করতে পারবে মানুষ। এটা কী করছে, চলমান আছে, এই সদাকাটা কী হচ্ছে, চলমান আছে, এখান থেকে তুমি প্রতিদান পেতে থাকবে। আবার ধরো যে তুমি একটা কূপ করে দিয়েছো, অথবা পানির ব্যবস্থা করে দিয়েছো, যেখান থেকে কী হচ্ছে, মানুষ প্রতিনিয়তই পানি খেতে পারছে। যেমন তোমাদেরকে সদাকার ক্লাসে বলেছিলাম যে তোমরা যদি গ্রীষ্মকালে বা গরমের সময় রাস্তার পাশে যদি পানির ব্যবস্থা রাখো, বা সেখান থেকে কী করো, পাখির জন্য একটু পানির ব্যবস্থা রাখো, এটা তাদের জন্য অনেক উপকার হয়। তো এটা তোমরা এমনভাবে করতে পারো যে একটা স্থায়ীভাবে পানির ব্যবস্থা করে দিলে, যেখান থেকে কী হবে, মানুষ উপকৃত হতে পারবে বা পানি পান করতে পারবে। তো এরকম অনেক কিছু হতে পারে। ধরো যে তুমি একটা ব্রিজ করে দিলে, এই ব্রিজের উপর দিয়ে মানুষ যাওয়া আসা করছে, এটা তাদের জন্য সহজ হচ্ছে, উপকার হচ্ছে। তো এটা কী হবে, একটা সদাকা জারিয়া বলে গণ্য হতে পারে। অথবা তুমি একটা চ্যারিটি ফাউন্ডেশন করেছো, যেখানে মানুষ দান করবে এবং তার মাধ্যমে কী হবে, দরিদ্র অসহায়দের মাঝে এই ভালো কাজের প্রভাবটা ছড়িয়ে পড়বে। এটাও একটা ভালো কাজ। তুমি একটা ফাউন্ডেশন করেছো, যেখানে কী হবে, মানুষ দান করবে এবং অন্যরা উপকৃত হবে। এটাও একটা সদাকা জারিয়া বলে গণ্য হতে পারে। তো এরকম যা কিছু যা মানুষ তোমার মৃত্যুর পরে চলতে থাকবে, সেই চলতে থাকা সদাকাটাকে বলা হচ্ছে কি, সদাকা জারিয়া। তো আমাদের জীবনে আর কী কী করতে পারি, সেটা তোমরা খুঁজে বের করবে এবং সেগুলো মেনে চলার চেষ্টা করবে। এরপর হলো জ্ঞানের প্রসার। জ্ঞান বা শিক্ষার ক্ষেত্রে অবদান রাখা, যাতে তা পরবর্তী প্রজন্মের জন্য উপকারী হয়। অর্থাৎ ধরো যে তুমি কোরআন শিখেছো, তুমি মানুষকে শেখালে, এবং তোমার যে ছাত্ররা আছে তারা মানুষকে শেখাবে, এবং সেই প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে শেখাবে। এভাবে করে কী হবে, তোমার মৃত্যুর পরেও কিন্তু শিক্ষার ধারাটা অব্যাহত আছে, এবং এটা তোমার কাজে লাগবে। তোমার মৃত্যুর পরেও কী হবে, এটা চলতে থাকবে। এবং এটা শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে নয়, ইসলামী যত জ্ঞান আছে, সেই জ্ঞানগুলো বা অন্য কোনো জ্ঞান যা ইসলামের কাজে লাগে, এই সব কিছুই কী হবে, ইলমান নাফিয়া হিসেবে পরিগণিত হবে, এবং যেগুলো কী করবে, মানুষের উপকার করবে। তো যে জ্ঞানটা তুমি শিখিয়েছো মানুষকে, এবং ইসলামের কাজে এটা উপকারে আসছে মানুষের, সেটা তোমার মৃত্যুর পরে চলতে থাকবে। এমন কাজও কি হয়, বন্ধ হয় না মৃত্যুর পরেই, বরং সেগুলো চলতে থাকে, এবং এটা তুমি প্রতিদান পেতে থাকবে, তুমি সওয়াব পেতে থাকবে।
3 নম্বর হলো সৎ সন্তান। সৎ সন্তান গড়া, যারা আল্লাহর পথ অনুসরণ করবে এবং তার জন্য দোয়া করবে। অর্থাৎ তোমার যদি এমন কোনো সন্তান থাকে, তোমরা যখন বড় হবে, বড় হওয়ার পর তোমাদের কী হবে, সন্তান সন্ততি হবে। তো তোমাদের সন্তানরা যে দোয়া করবে বা ভালো কাজ করবে, সেই দোয়ার প্রতিফলন তোমাদের জীবনেও ঘটবে, যদিও তোমরা মৃত্যুবরণ করবে তখন। এবং তারপর কী হবে, তোমাদের জীবনে এর প্রতিফলটা পেতে থাকবে, এই দোয়ার ফলটা তোমরা পেতে থাকবে। তো এই তোমাদের মৃত্যুর পরে কী হবে, সন্তানরা থাকবে, সন্তানরা দোয়া করবে, এটা তোমার মৃত্যুর পরে কাজে লাগবে। তো এই 3টে বিষয় হচ্ছে মূল কথা, যেগুলো আমরা শিখলাম যে আমরা যদি এমন 3টা কাজ করি, যেমন সদাকা জারিয়া করলাম, এমন কাজ করলাম যেটা মৃত্যুর পর অব্যাহত থাকবে, মানুষের যদি জ্ঞান শিক্ষা দেয় যেটা তার জন্য উপকার আসবে, এবং আমরা যদি আমাদের এমন সন্ততি রেখে যাই, তাদেরকে প্রতিপালন করি ভাবে, তাদেরকে দিনই শিক্ষা দেই, এবং তাদেরকে এটা শিক্ষা দেই যে হচ্ছে কি দিনের পথে চলতে হয়, তারা যদি দিনের পথে চলে, আমাদের জন্য দোয়া করে, তাহলে কী হবে, আমাদের মৃত্যুর পরও এই কাজগুলো অব্যাহত থাকবে এবং আমরা এগুলোর সওয়াব পেতে থাকবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে আমাদের কী করবেন, আমাদের আমলনামাকে ভারী করবে। তো এই হচ্ছে আজকের হাদিসের শিক্ষা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই হাদিসটা যদি একটু বড়, তোমাদের একটু সময় লাগবে মুখস্থ করতে, তারপর তোমরা যদি মুখস্থ করে নিতে পারো, এটা খুবই কাজে লাগবে। তো চলো এখন আমরা হাদিসটা মুখস্থ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসটা একটু বড়, তো একটু সময় নিয়ে মুখস্থ করতে হবে। আমি অল্প অল্প করে পড়ছি, আমার সাথে সাথে পড়ো। ইযা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একজন মানুষ যখন মারা যায়, তার সব কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি কাজ ব্যতীত। 1 নম্বর হলো সাদাকা জারিয়া, 2 নম্বর উপকারী জ্ঞান, 3 নম্বর হলো নেক সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে। তো আশা করি তোমরা আজকের হাদিসটি বুঝতে পেরেছো, এবং তোমাদের জন্য আর তোমরা তোমাদের জীবনে কী কী সাদাকা জারিয়া রেখে যেতে পারো, কী কী উপকারী জ্ঞান নিজেরা শিখে অন্যদেরকে শেখাতে পারো, সেই ব্যাপারগুলো তোমরা ভাববে এবং সেগুলো তোমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। তাহলে তোমাদের মৃত্যুর পরও তোমরা আল্লাহর কাছে নৈকট্য অর্জনের একটি মাধ্যম খুঁজে পাবে। তো আজকে দ্বিতীয় হাদিসটি শেষ হলো। এখন আমরা আজকের তৃতীয় হাদিসটি শিখব। তো এখন আমরা আজকের তৃতীয় হাদিসটি শিখব। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, কিন্তু তিনি তোমাদের হৃদয় এবং কাজের দিকে তাকান। এই তাকানো মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে গুরুত্বপূর্ণ মনে করেন বা গুরুত্বপূর্ণ মনে করেন না, বা হচ্ছে এটাকে মূল্যবান মনে করেন বা মূল্যবান মনে করেন না। যেমন ধরো কারো সম্পদ আছে এবং এই কারো সম্পদ নেই, তার ভিত্তিতে সেটা শ্রেষ্ঠ হবে তা নয়, বরং কারো সম্পদ আছে, এই সম্পদই মানুষের শ্রেষ্ঠত্বের কোনো মানদণ্ড নয়। আবার কীভাবে কেউ দেখতে অনেক সুদর্শন, দেখতে অনেক ভালো লাগে, সেও কী হবে না, আল্লাহর কাছে প্রিয় বলে গণ্য হবে না। আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আমাদের আমলগুলো। যে ধরো যে কেউ একজন সুন্দর হয়েছে, সে তো চাইলেই সুন্দর বা সুন্দর হতে পারতো না, তাই না? আল্লাহ তাকে বানিয়েছেন তাই। আবার ধরো যে কাউকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ কাউকে হয়তো যে পারিবারিকভাবেই সম্পদ দেওয়া হয়েছে অথবা অন্য কোনো মাধ্যমে দেওয়া হয়েছে। তো সম্পদ থাকাটা কি না শ্রেষ্ঠত্বের মানদণ্ড না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে এই সম্পদকে তুমি সঠিকভাবে ব্যয় করছো কিনা, সঠিক পথে ব্যয় করছো কিনা, এবং সেক্ষেত্রে তোমার মনের অবস্থাটা কি, যে তুমি কি সৎ পথে দান করছো নাকি হচ্ছে জাস্ট প্রসিদ্ধি অর্জনের জন্য দান করছো, বা তোমার চেহারা দেখতে কেমন সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে তোমার এই চেহারা নিয়ে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন কতটুকু মেনে চলছো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাহ্যিক অবস্থাটা দেখেন না, বরং আমাদের ভেতরকার অবস্থাটা দেখেন। হ্যাঁ, আমরা খারাপ কাজ করছি নাকি ভালো কাজ করছি, এটা হচ্ছে কি আমাদেরকে আল্লাহর কাছে প্রিয় করে দিবে, বা হচ্ছে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের হচ্ছে আল্লাহর কাছে সেই সম্মানিত যে হচ্ছে কি বেশি মুত্তাকি বা তাকওয়াবান। তো এই জন্য বেশি সুন্দর হওয়া, বেশি সম্পদশালী হওয়া, অন্য গুণ থাকা, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আল্লাহ আমাদেরকে যেই অবস্থায় রেখেছেন সেই অবস্থায় আমরা আল্লাহর কতটুকু কাছাকাছি যাওয়ার জন্য ইবাদত করছি বা তার বিধান মেনে চলছি। তো এখন আমরা দেখব যে কীভাবে আজকে এই গুরুত্বপূর্ণ হাদিসটি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এবং কোন কোন ক্ষেত্রে আমাদের মনগুলো ঠিক থাকে না বা মনের অবস্থাটা ঠিক থাকে না, অথবা আমাদের আমলটা ঠিক থাকে না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পদ দেখছেন না, সৌন্দর্য দেখছেন না, সেগুলো নিয়ে আমরা বড়াই করে থাকি, অথচ যা আমাদের কাছে চান সেগুলো নিয়ে আমরা উদাসীন। এরকম বিষয়গুলো নিয়ে কীভাবে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো এবং এই ব্যাপারে আমাদের সিদ্ধান্তটা কী হবে, তাই এখন আমরা দেখে নিব। 1 নাম্বার, নিয়মিত নামাজের সময় আমাদের মন এবং হৃদয় সঠিকভাবে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া। অর্থাৎ আল্লাহ তো আমাদের সৌন্দর্য দেখেন না, তুমি কি দেখতে সুন্দর নাকি হচ্ছে অসুন্দর,
কেউই তো অসুন্দর না, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন, তাই না? তো এটা কোনো মুখ্য বিষয় না। আবার তুমি চাইলে যে সুন্দর হতে পারতে তাও না, ইচ্ছে করে যে অসুন্দর হয়েছে তাও না। ব্যাপারটা হলো যে এটা সম্পূর্ণ কাসবি, আল্লাহ দিয়েছেন তাই। এখন তোমার কাজ হলো কি, তুমি সালাত পড়ছো কিনা সেটা দেখা। সালাত পড়ার সময় তুমি তো তোমার দেহটাকে, এটা সুন্দর হোক অসুন্দর হোক, তুমি তো ভালো কাজে ব্যবহার করছো, তাই না? ভালো কাজে ব্যবহার করার পর তিনি দেখবেন যে তুমি এই সালাতটা তোমার সুনাম সুখ্যাতি অর্জনের জন্য করেছো, মানুষকে দেখানোর জন্য করেছো, নাকি আল্লাহর জন্য করেছো। তাহলে এখন তুমি যে সালাত পড়ছো এটা কি একটা ভালো কাজ। ওয়া আমালিকুম, তোমাদের কাজগুলো দেখেন, কি কাজ করো তোমরা, ভালো কাজ করো না খারাপ কাজ। তো তুমি একটা ভালো কাজ করছো, এবং এই ভালো কাজটা ভালো নিয়ত হচ্ছে কিনা তাও দেখবেন যে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, হৃদয়ের দিকেও তাকান। তো হৃদয়ে কি থাকে, মানুষের ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে, আল্লাহ ভীতি থাকে। তো তোমার নামাজটা যদি এমন হয় যে তুমি আল্লাহর দিকে মনোযোগ দিয়ে কোরআন নামাজ পড়ছো, তখন কি হবে, তোমার আমলটাও ভালো হলো, আবার হৃদয়টাও পরিচ্ছন্ন থাকলো। এই অবস্থায় কী হবে, তোমার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনে সাহায্য করবে। ওকে। 2 নম্বর, দান করা। অন্যদের সাহায্য করার জন্য অর্থ ও সম্পদ দান করা, কিন্তু সেই দানে আমাদের মনশ্চিত্ত থাকতে হবে। অর্থাৎ আমরা অনেক সময় কী হয়, আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদটা দান করি। আল্লাহ বলেছেন না যে তোমাদের মানে আমওয়াল, আমাল না আমওয়াল, সম্পদের দিকে তাকান না। তো আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন এবং অনেকে দেননি, অনেকে দিয়েছেন, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে কি, আমরা এটাকে সঠিকভাবে ব্যয় করছি কিনা। তো সম্পদ দিয়েছেন, এখন এই সম্পদটা আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করছি। তো সম্পদ আছে, এটার দিকে আল্লাহ তাকান না, তাকান কোথায়, আমাদের দিকে। এখন আমি সম্পদ দান করছি, দান করা অবস্থায় যদি আমার সুনাম সুখ্যাতি অর্জনের উদ্দেশ্য থাকে, তাহলে কী হবে, এই আমলটা দেখলেন, ভেতরে তাকিয়ে দেখলেন যে কি এখানে কিছুই নেই, পুরোটাই ফাঁকা, অর্থাৎ ইখলাস নেই, বিশুদ্ধ নিয়ত নেই। তখন কী হবে, এটা আল্লাহ আর গ্রহণ করবেন না। এই জন্য আমরা যখন দান করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য দান করব। 3 নম্বর, সৎ কাজ। বাহ্যিক আচার আচরণে নয়, বরং অন্তরের সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করা। যেটা এতক্ষণ বলেছি যে তুমি বাহ্যিকভাবে কী করলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, ঠিক আছে, বা মূল্যায়ন করেন, তবে তা নির্ভর করছে, তোমার সকল আমল নির্ভর করছে তোমার নিয়তের উপর। নিয়ত যদি ভালো হয় তাহলে কাজটাও ভালো হবে। তো সৎ কাজের ক্ষেত্রে অবশ্যই আমরা বিশুদ্ধ নিয়ত রাখবো। তো আজকের হাদিস থেকে আমরা কি শিখলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয়তো সম্পদ দিয়েছেন বা দেননি, আমরা হয়তো দেখতে সুদর্শন বা সুদর্শন নই, এটা কোনো মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে যে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো মেনে চলছি কিনা, তার অবাধ্য হচ্ছি কিনা, এবং আমরা যে ভালো কাজগুলো করি সেই ভালো কাজগুলোর ক্ষেত্রে আমাদের হৃদয়টা পরিচ্ছন্ন কিনা। অর্থাৎ তুমি যা কিছুই করো, তোমার যত কাজ আছে সেই কাজগুলোর ব্যাপারে তোমার মনের স্বচ্ছতা কতটুকু। তুমি কি মানুষকে সম্মান করে কথা বলো, নাকি হচ্ছে মানুষের প্রতি ঘৃণা রাখো? তুমি কি মানুষকে হচ্ছে তুচ্ছ জ্ঞান করো বা হচ্ছে অহংকার করো, নাকি সবার প্রতি তোমার ভালোবাসা আছে? অথবা হচ্ছে তুমি যখন ভালো কাজ করছো, যেমন সালাত পড়ছো, সাদাকা করছো বা অন্যান্য ভালো কাজ করছো, তোমার হৃদয়টা কি পরিচ্ছন্ন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তুমি এই কাজটা করছো কিনা, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। তো আশা করি তোমরা হাদিসের অর্থটা বুঝতে পেরেছো। এখন আমরা হাদিসটি মুখস্থ করব। তো চলো এখন আমরা হাদিসটি সবাই মিলে একসাথে মুখস্থ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাদিসটা একটু বড়, কিন্তু তোমরা মুখস্থ করে নেবে আস্তে আস্তে। আমি পড়ছি, আমার সাথে অল্প অল্প করে পড়ো, তাহলে মুখস্থ হবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তো এইভাবে করে আস্তে আস্তে বারবার পড়লে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। যেহেতু তোমরা পেছনে অনেকগুলো হাদিস মুখস্থ করেছো, এখন তোমাদের একটা ফ্লো তৈরি হয়েছে, এবং এইভাবে করে তোমরা হাদিসগুলো মুখস্থ করে নিতে পারো। তো আজকে আমাদের 3টি হাদিস শেষ হলো, এবং এর মাধ্যমে আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের এখন কাজ হলো হাদিসগুলো মুখস্থ করে নেওয়া। আজকের হাদিসগুলো যেহেতু একটু বড়, তো একটু সময় নিয়ে মুখস্থ করতে হবে, এবং মুখস্থ করার পর যেহেতু প্রত্যেকটি হাদিসই গুরুত্বপূর্ণ ছিল আজকের, এবং আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে এমন বিষয়গুলো ছিল, তো তোমাদের এই হাদিসগুলোর উপর আমল করতে হবে, এবং পাশাপাশি আমাদের ওয়েবসাইটে যে অনুশীলনগুলো আছে সেগুলো তোমরা পূরণ করবে, যাতে করে তোমরা বুঝতে পারো যে হাদিসগুলো সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আশা করছি তোমরা হাদিসগুলো বুঝতে পারবে এবং এর উপর আমল করবে, এবং আমাদের কাজগুলো যেন মৃত্যুর মাধ্যমে শেষ না হয়ে যায়, বরং মৃত্যুর পরেও যেন চলতে থাকে, এবং সকল ভালো কাজ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই হয়, সেই বিষয়টা যেন আমরা নিশ্চিত করতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। এই আশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।